বন্ধুরা, কখনো কি এমন প্রেমের গল্প শুনেছেন যেখানে ভালোবাসা শেষ হয়েও শেষ হয় না, যেখানে দুঃখের মাঝে থাকে আত্মিক প্রশান্তি? আজ আমরা এমন এক উপন্যাসের গল্পে পা রাখব যেখানে একজন ইংরেজির শিক্ষক হয়ে ওঠেন জীবনের ছাত্র। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানব আর.কে. নারায়ণের লেখা একটি বিখ্যাত উপন্যাস দ্য ইংলিশ টিচারের বিস্ময়কর গল্প। প্রথমে আমরা এই উপন্যাস সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য জেনে নেব। 1. এই উপন্যাসটি প্রকাশিত হয় 1945 সালে। 2. এটি আর.কে. নারায়ণের মালগুড়ি সিরিজের একটি অংশ। 3. লেখক এটিকে নিজের আত্মজীবনীর প্রতিচ্ছবি বলে বর্ণনা করেছেন। 4. এটি তার স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এবং দ্য ব্যাচেলর অফ আর্টস এর পরের উপন্যাস, অর্থাৎ মালগুড়ি ট্রিওলজির তৃতীয় এবং শেষ অংশ। এবারে আমরা জানব এই নোবেলের ক্যারেক্টার সম্বন্ধে, অর্থাৎ চরিত্রগুলির সম্বন্ধে। কৃষ্ণা উপন্যাসের প্রধান চরিত্র এবং তিনি একজন ইংরেজির শিক্ষক। সুশীলা কৃষ্ণের স্ত্রী এবং উপন্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মৃত্যুর পরও। লীলা কৃষ্ণ এবং সুশীলার একমাত্র কন্যা। এরপরে আসছে দার্শনিক বা সন্ন্যাসী ব্যক্তি, যিনি সুশীলার আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করেন। এবং শেষে দেখব আমরা একজন স্কুলের হেডমাস্টার, যিনি শিশুদের ওপর শিক্ষা ব্যবস্থার প্রভাব নিয়ে গভীরভাবে ভাবেন। এবারে জানব এই গল্পের অর্থাৎ এই নোবেলের মূল বিষয়বস্তু সম্পর্কে, যেখানে মৃত্যু আছে কিন্তু ভালোবাসা মরে না, যেখানে যন্ত্রণা আছে কিন্তু আত্মার আলোর দেখা মিলে। দ্য ইংলিশ টিচার উপন্যাসটি শুরু হয় একটি সাধারণ দিন দিয়ে। কৃষ্ণা একজন তরুণ অধ্যাপক, যিনি অ্যালবার্ট মিশন কলেজে ইংরেজি পড়ান। প্রতিদিনের মতো সেদিনও তিনি সকালে কলেজ যান। কলেজ জীবনের নিয়ম কানুন, সহকর্মীদের সঙ্গে আড্ডা, শিক্ষার্থীদের পড়ানো সবকিছুই যেন একটি যান্ত্রিক ছন্দে বাঁধা। পরবর্তী অংশে আমরা দেখি কৃষ্ণার জীবন একঘেয়ে এবং ক্লান্তিকর হলেও তার মনে খানিক আশার আলো দেখা যায় যখন তার স্ত্রী সুশীলা এবং তাদের ছোট্ট মেয়ে লীলার আগমন ঘটে। সুশীলা আগে তার বাবার বাড়িতে থাকত, আর এখন সে কৃষ্ণার কাছে চলে আসে এবং এখান থেকে গল্পে এক নতুন আবেগময় অধ্যায়ের সূচনা হয়। সুশীলা এবং কৃষ্ণা দুজনের মধ্যে গভীর ভালোবাসা এবং বোঝাপড়া দেখা যায়। তারা একসাথে ছোট ছোট জিনিসের আনন্দ খুঁজে পায়, যেমন বাচ্চার হাসি, চিঠি পড়া, বই কেনা ইত্যাদি। লীলা ছোট্ট মেয়ে, যার নিষ্পাপ হাসি আর দুষ্টুমি কৃষ্ণার মন ভরিয়ে তোলে। আগে যেটা একঘেয়ে মনে হতো, এখন সেটা সুখের হয়ে ওঠে। কৃষ্ণা বুঝতে পারে জীবন শুধু কাজ নয়, পরিবারও এক গভীর অর্থ বহন করে। এই সময় কৃষ্ণা মনে হয় এটাই হয়তো জীবন, যেখানে প্রেম আছে, পরিবার আছে আর একটা মানে আছে সবকিছু। এই মুহূর্তে কৃষ্ণা যেন জীবনের প্রকৃত অর্থ বুঝতে শুরু করে। কিন্তু ঠিক তখনই গল্পে আসবে এক মর্মান্তিক মোড়, যা কৃষ্ণার চিন্তা ভাবনা, বিশ্বাস, এমনকি অস্তিত্বকেও প্রশ্নের মুখে ফেলবে। সবকিছুই ঠিকঠাক চলছিল, সুখ, শান্তি, ভালোবাসা। কিন্তু হঠাৎ এক অজানা অন্ধকার নেমে আসে। সুশীলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার জ্বর হয় ও পরবর্তীতে টাইফয়েড ধরা পড়ে। কৃষ্ণা প্রথমে বিষয়টি গুরুত্ব দিয়ে নেই না, ভেবেছিল 1-2 দিনে ঠিক হয়ে যাবে, কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যেতে থাকে। হাসপাতালে ভর্তি করানো হয়। কৃষ্ণা দিন রাত তার স্ত্রীর পাশে বসে থাকে। সে আশা করে ঈশ্বর তার প্রার্থনা শুনবেন, কিন্তু সুশীলা আর বাঁচে না। এই মৃত্যু কৃষ্ণাকে ভেঙে ফেলে। সে যেন সবকিছু হারিয়ে ফেলে, ভালোবাসা, বিশ্বাস, আশা, সব। সুশীলার মৃত্যুর পর কৃষ্ণা একেবারে নিঃস্ব হয়ে পড়ে। তার চারপাশে সবকিছু স্বাভাবিক চললেও তার অন্তরে এক গভীর শূন্যতা তৈরি হয়। সে কলেজে যায়, ক্লাস নেই, কিন্তু সবকিছু অর্থহীন লাগে। সে ভাবে, আমি কেন বেঁচে আছি, কিসের জন্য, কি শেখাচ্ছি আমি এই ছাত্রদের। সে এমনকি নিজের কাজ ছেড়ে দেওয়ার কথাও ভাবে। এই সময় তার জীবন
ধীরে ধীরে আধ্যাত্মিকতার দিকে মোড় নেয়। এই শোকগ্রস্ত অবস্থায় কৃষ্ণার সঙ্গে পরিচয় হয় এক অতি প্রাকৃত শক্তি, এক গুরু বা সাধকের, যিনি আত্মার সঙ্গে যোগাযোগ বিশ্বাস করেন। এই সাধকের মাধ্যমে কৃষ্ণা জানতে পারে সুশীলার আত্মা তার সঙ্গে যোগাযোগ করতে চায়। প্রথমে কৃষ্ণা সন্দেহ করে, কিন্তু পরবর্তীতে কিছু বার্তা পেয়ে সে বিশ্বাস করতে শুরু করে। সুশীলা কৃষ্ণাকে বলে, তুমি নিজেকে দুঃখে ডুবিয়ে রেখো না, আমি আছি শুধু অন্য জগতে, তোমাকে এখনো অনেক কিছু করতে হবে। এই বার্তাগুলো কৃষ্ণার জীবন বদলে দেয়। সে বুঝতে পারে মৃত্যু শেষ নয়, বরং আরেক জীবনের দরজা। সে ধীরে ধীরে শান্তি খুঁজে পায়, নিজেকে খুঁজে পায়। এ সময়ে কৃষ্ণার জীবনে লীলা, তার ছোট মেয়ে, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে একটি স্কুলে লীলাকে ভর্তি করায়, যেখানে শিশুরা খেলার মাধ্যমে, আনন্দের মাধ্যমে শেখে। এই স্কুলের একজন আধ্যাত্মিক শিক্ষক কৃষ্ণার দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। এই শিক্ষক দেখান শিক্ষা মানে শৃঙ্খলা চাপিয়ে দেওয়া নয়, বরং শিশুর স্বতঃস্ফূর্ত বিকাশ ঘটানো। কৃষ্ণা এই স্কুলকে ভালোবাসে এবং একসময় নিজের কলেজের চাকরি ছেড়ে দিয়ে এই স্কুলের অংশ হয়ে যায়। সে বুঝে যায় জীবন মানে শুধু চাকরি নয়, জীবন মানে অন্তরের শান্তি। এই ছিল আর.কে. নারায়ণের দ্য ইংলিশ টিচার নোবেলের মূল বিষয়বস্তু। এই নোবেল আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা কখনো মরে না, আর জীবন সেটি শুধু বেঁচে থাকার নাম নয়। জীবন মানে হলো প্রতিদিন একটু একটু করে নিজেকে খুঁজে পাওয়া। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার এক বন্ধু বা প্রিয়জনের সঙ্গে এটি শেয়ার করুন। আর এমন আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের যাত্রা এখানেই শেষ নয়, কারণ প্রতিটি বইয়ের মধ্যে আছে আপনার আর আমার জন্য লেখা এক একটা জীবন। আমি আজিজ, দেখা হবে পরের ভিডিওতে আরেকটি গল্পের ভেতর দিয়ে আরেকটা আত্মার খোঁজে। ততদিন ভালো থাকুন, শুভ বিদায়।